বন্ধুরা, বকুল কিচেনে আজকে হবে এখানে কাতলা মাছ নিয়েছি। আজকে ফুলকপিতে কাতলা মাছ দিয়ে রান্না করব। তোমরা সবাই ভালো আছো তো? শীতের মধ্যে আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আজকে আমি এখন এখানে সকালে সকালে রান্না করতে এসেছি, বেশি একটা দেরি করব না, যার জন্য এখন আমি রান্নাটা সেরে নেই। বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি, এইভাবে আমি ভেজে নেবো। মাছটাকে খুব কড়াও করবো না, আর খুব হালকা ভাজাও দেবো না, জাস্ট মাছের ঝোলে দেবো, যার জন্য আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছটাকে আমি নামিয়ে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ফুলকপি কাটা দিয়ে দেবো। ফুলকপিটা আমি এক্সট্রা করে ভেজে নেবো আলাদা করে। বন্ধুরা, আমি এখন ফুলকপিটাকে আমি নামিয়ে নেবো। দেখুন কীরকম করে ভেজেছি, এখন নামিয়ে নেবো। বন্ধুরা, আমি ফুলকপিটাকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কটা আলু ভেজে নেবো, তো মাছের ভিতরেই দেবো। ফুলকপির সঙ্গে দেবো বলে আমি আলুটাকে ভেজে নেবো তো হালকা করে। বন্ধুরা, আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি হালকা করে ভেজে নিয়েছি আলুটাকে, বেশি একটা লাল করিনি, বেশ সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি আলু। এখন আমি নামিয়ে নেবো আলুটাকে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে, আর এখানে দিয়ে দেবো কতটা জিরা, তার ভিতরে দিয়ে দেবো আমি দুটো লং আর একটুখানি দারচিনি। এর ভিতরে যে আমি বাটা মশলাটা আছে, বাটা মশলাটাকে আমি দিয়ে দেবো। এখানে লঙ্কা, আদা আছে, আর একটু সাদা জিরা বাটা আছে, এর ভিতরে একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো, যেটা আমি ভেজে রেখেছিলাম। বন্ধুরা, এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা হলুদ, তার ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়া, সামান্য একটু লঙ্কার গুঁড়া দিলাম 4 চামচির হাফ চামচিরও কম। বন্ধুরা, আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি তরকারি ঢাকাটা তুলে নেব। তরকারিটা আমার ফুটে উঠেছে, এখনও ভালো করে সব সিদ্ধ হয়নি, যতই ভেজে দেই সবে ফুটে উঠেছে। এখন আর ঢেকে দেবো না, এখন এইভাবেই হবে। বন্ধুরা, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি মাছটাকে এখানে দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু গরম মশলা, অল্প একটু গরম মশলা নিয়েছি, কারণ 4 চামচিরও হাফ চামচিরও কম। বাঁধাকপিতে ধনে পাতাটা ভালো লাগে না, বাঁধাকপি ফুলকপি বলেন, সব সময়ের জন্য এতে গরম মশলাটা দিলে ভালো লাগে খেতে, কেন আমি ধনে পাতা দেবো না, আমি গরম মশলা দিয়েছি। এখন তরকারিটা আমার হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেবো তরকারিটাকে। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কাতলা মাছ দিয়ে আমি ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি। দেখুন আমার তরকারিটা, আমার কাঁচা লঙ্কা হলো কত সুন্দর তরকারিটা হয়েছে, খুব সুন্দর হয়েছে তরকারিটা। এখন এই তরকারিটাকে এখন ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আবার ডাল দিয়ে লাউ দেওয়া হবে। সেদিনকে আমি ডাল দিয়ে লাউ দেখিয়েছিলাম। আমার বড় ছেলে খুবই পছন্দ করে লাউ দিয়ে ডাল, ও ডালটা একটু বেশি পছন্দ করে। এই মাছ অত বেশিটা পছন্দ করে না। কালকে বলছে, মা মাছ খেতে ভালো লাগে না, তুমি একটু ডাল ফাল করো। ডাল আমার করতেই হয় মধ্যে সধ্যে, ছেলে বাড়ি থাকলেই ডাল করি। তো দাদাভাইরা দিদিভাইয়েরা আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
এখনও পর্যন্ত আমি একটা ভিডিও ছাড়তে পারিনি। এখন এইটাই ছাড়বো। আর যাই হোক, এরপরে আবার 2টো নাগাদ 1টা নাগাদ আর ভিডিও ছাড়বো। সকালবেলা আপনাদের সঙ্গে একটু ফোনটা ঘাঁটলাম, একটু ভিডিও দেখলাম। আপনাদের এক দিদি ভাইয়ের রান্না দেখলাম, খুব সুন্দর একটা রান্না করলো। দেখে তো আমার খুব পছন্দ হলো দিদি ভাইয়ের রান্নাটা। পুরানো থিয়েটার দিদি ভাই, দেখলাম কথাবার্তাও খুব ভালো। দিদি ভাইটা খুবই ভালো। তো তাকে একটা কমেন্ট করে দিলাম দিদি ভাইকে। দিদি ভাইটার কথাবার্তাও খুব সুন্দর দেখলাম, রান্নাবান্নাও খুব ভালো দেখেছি। তাহলে আমার এখন আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন দিদি ভাইয়েরা, দাদা ভাইয়েরা। আবার পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।